বা পৃথিবীর অন্য কোনো দেশ আমেরিকাকে সমর্থন দিল না। এবার খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে 1 কোটি মানুষ রাস্তায় নামলো, 3 থেকে 3,500 শহরের মানুষ রাস্তায় নামলো। ইউরোপে মানুষ ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামলো, ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামলো। প্রত্যেকের স্লোগান নো কিংস নো ট্রাম্প, নো কিংস নো নেতানিয়াহু। ইসরায়েলের ভেতরে সরকার নিয়ম করেছে 50 জনের মতো, মানে 50 জনের অধিক কেউ এক হয়ে রাস্তায় নামতে পারবে না, কারণ দেশটিতে যুদ্ধকালীন সরকার চলছে। পুলিশ ব্যাপক মারমুখী, যেখানে মানুষ জড়ো হচ্ছে তাদের উপর হামলে পড়ছে, মানুষ থামছে না। আমি কালকে লাইভে আপনাদের ভিডিও দেখিয়েছি কি হয়েছে বা কি হচ্ছে সেই দেশের ভেতরে। আজকে আমেরিকার দৃশ্য দেখছেন। আমি গতকালকে আপনাদের বলেছি যে আমেরিকা কেঁপে উঠছে। আজকে সকালে লাইভে আমি আপনাদের জানিয়েছি কি হচ্ছে আমেরিকার ভেতরে। এখন দেখেন কি হচ্ছে আমেরিকার ভেতরে। ট্রাম্পের বিরুদ্ধে পুরো দেশটির মানুষ, 1 কোটির উপরে মানুষ সড়কে নেমে গেছে। শুধু আমেরিকায় নয়, আমেরিকার বাইরে ইউরোপীয় দেশগুলোতেও সবাই নেমে গেছে। নো ট্রাম্প, নো ওয়ার, নো কিংস স্লোগান উঠছে। ইরানের ভেতরে যে বিক্ষোভ তৈরিতে তারা কাজ করেছে, আজ তাদের দেশের মানুষ তাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে। উপর দিকে তাকান। আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর পরিকল্পনা আর কিভাবে দেখাবো আপনাদের বলেন? আমার নাস্তিক বন্ধুরা বলবে বাতাস তো দেখা যায় না, আল্লাহকে তো দেখা যায় না, অনেক কথা বলেন না। একটু চোখটা বন্ধ করেন। আমি তো দেখতে পাচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন? ইরানের সরকার পরিবর্তনের আর কোনো ইঙ্গিত মিলছে না। ইরানে আর কেউ সরকার পতনে রাস্তায় নামছে না। তারা বুঝে গেছে ইরানকে লোটার জন্য দুটো দেশ আসছিল, তাদেরকে বোকা বানিয়েছিল। ইরানের জনগণ বুঝতে পেরেছে যে তাদের প্রকৃত সরকার এই সরকারে। তারা নিজের জীবন বাজি রেখে দেশটার জন্য লড়াই করছে। তারা কিন্তু পারে। খুব ক্ষুদ্র একটা প্রশ্ন করি আপনাদের, যারা এখন আছেন আইআরজিসি বা যারা যুদ্ধ করছেন, তারা যদি আত্মসমর্পণ করে চলে যান, আমেরিকা তাদের সবচেয়ে বড় মূল্যায়ন করে প্রচুর টাকা দিয়ে তাদের দেশে ভিসা দিয়ে নাগরিকত্ব দিয়ে নিয়ে যাবে। জানেন, এরকম অফার করা হয়েছে। প্রত্যেকের মাথার দাম ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, জানেন তো। কিন্তু দেখেন, তারা জানেন যে আমি মারা যাব। খামেনির মৃত্যুর পর আলী লারিজানি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বহু লোক মারা গেছে। একটা লোক, ইরানের একটা লোক কি পদত্যাগ করেছে শুনেছেন আপনারা? একজন নাম। তারা জানেন যে এই পদে বসলে আমার মৃত্যু কনফার্ম। আমেরিকা ইসরায়েলের এজেন্সির চোখ আমার উপরে আছে, যে কোনো সময় একটা মিসাইল উড়ে আসবে, একটা যুদ্ধ বিমান এসে আমাকে ধ্বংস করে চলে যাবে, পুরো পরিবার শেষ করে দেবে। তারা জানেন, প্রত্যেকে জানেন, কিন্তু প্রত্যেকে মৃত্যু জেনে, শাহাদাতের মৃত্যু জেনে সেই পদটিতে বসছেন এবং মারা যাচ্ছেন একের পর এক। আলী লারিজানি, তিনি জানতেন তাকে টার্গেট মেরে ফেলবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তারা দুজন আল কুদস দিবসে প্রকাশ্যে সড়কে নেমেছিলেন, হেঁটেছিলেন নিরাপত্তা প্রহরী ছাড়া, একদম জনগণের সাথে। তারপরের দিনই আলী লারিজানিকে হত্যা করা হয়েছে। এরা মৃত্যুকে পরোয়া করছে না। এদের হারাবেন কি করে বলেন? সম্ভব? আমেরিকার দৃশ্য দেখেন, কোটি মানুষ রাস্তায়। ইসরায়েলের দৃশ্য দেখেন, নেতানিয়াহুর বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায়। যেটা তারা ইরানে ঘটাতে চেয়েছে সেটা এখন তাদের দেশে ঘটে গেছে। দর্শক আসেন আপনাদের কিছু পিকচার দেখাই আমি, তারপর আপনারা বুঝতে পারবেন। আপনারা একটা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, কুয়েতে ইরান যে মিসাইল মেরেছিল মার্কিন বেজকে টার্গেট করে, সেখানে আমেরিকার মহামূল্যবান 3 থেকে 4টি বিমান টুকরো টুকরো হয়ে গেছে। তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দেখেন, আমেরিকা প্রথমে বলেছিল যে এই আক্রমণে তাদের বিমান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী এই ছবিগুলো কয়েকটি গণমাধ্যমে চলে এসছে। বলা হচ্ছে মার্কিন কোন সেনাবাহিনীর সদস্য এই ছবিগুলো গোপনে ধারণ করে ছড়িয়ে দিয়েছে, কারণ তারা যুদ্ধ চায় না, কারণ তারা ট্রাম্পের এই যুদ্ধ নীতির বিপরীতে দাঁড়িয়েছেন। তারা বুঝতে পারছেন যে তারা এখন মার খাচ্ছেন, তাদের লড়াই করে জয়ের বদলে লড়াই করলে জীবন যেতে পারে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বিক্ষোভ চলছে ট্রাম্প বিরোধী, তাই এই ছবিগুলো বাইরে ওপেন করে দিয়েছে। এই ছবি কিন্তু বাইরে এর আগে আসেনি। এর আগে ইরান যত আক্রমণ করেছে আমরা কিন্তু এরকম ছবি দেখিনি। দেখেন, টুকরো টুকরো করে ফেলেছে মার্কিন বিশাল বিশাল মূল্যবান বিমানগুলো, হাজার হাজার কোটি টাকার বিমানগুলো। আপনারা দেখছেন F-15 কিভাবে পড়ে আছে, চলে গেছে।
এখন একটা প্রশ্ন করেন নিজেকে, আমেরিকা এই দৃশ্যগুলো দেখাচ্ছে না, কিন্তু আমেরিকার জেনারেল বা আমেরিকার সেনারা গোপনে ছবিগুলো ভাইরাল করলো কি করে, কেন? উদ্দেশ্যটা হলো যে জনগণ ট্রাম্পের বিরুদ্ধে নামছে, এই জনগণকে আরো বিক্ষোভে উত্তাল করতে চাচ্ছে এই ছবিগুলোর মাধ্যমে। জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানে আমেরিকা সেনারা মার খাচ্ছে, আমেরিকা প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। এখন ট্রাম্প কি করবেন বলেন? দেখেন শেষ পর্যন্ত ইরানের সরকারের আগে নেতা সাহেব আর ট্রাম্প সাহেব আগে পাগার পার হন কিনা। প্রিয় দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো লেবাননে খেলা চলছে। কালকে বলেছিলাম আপনাদের শতাধিক মার্কাবা ড্রোন, পৃথিবীর সবচেয়ে দামি ড্রোন, ধারণা করি প্রায় 6 মিলিয়ন মার্কিন ডলার একটা ড্রোনের দাম। এরকম 100টা ড্রোন খেয়ে ফেলছে। আজকে আরো ব্যাপক অ্যাটাক চলছে উত্তরাঞ্চলে নেতাকাকুর বাড়ির। ইরানের পক্ষ থেকে আজকে 1 ডজন মিসাইল মারা হয়েছে, 2টো মাত্র ইন্টারসেপ্ট করতে পেরেছে, বাকিগুলো টার্গেটে হিট করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। একদিকে দেশটির ভেতরে মানুষ বিক্ষোভ করছে নেতার বিরুদ্ধে, অন্যদিকে ইরানের খেলা চলছে। বিভিন্ন সূত্র বলছে যে তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ইরান ভেঙে ফেলেছে, তারা এখন কিছু করতে পারছে না। ইরান এখন টার্গেটগুলোকে হিট করছে, তাদেরকে আস্তে আস্তে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে। ইরান বারবারই ইরানের কাছে প্রস্তাব আসছে যুদ্ধবিরতি। ট্রাম্পের পক্ষ থেকে পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে, ওমানকে ব্যবহার করা হচ্ছে, তুরস্ককে ব্যবহার করা হচ্ছে, মিশরকে ব্যবহার করা হচ্ছে যে বোঝাও, ইরানকে বোঝাও। ইরানের সরকারকে বলেন তো এই মুহূর্তে মুস্তফা খামেনি কোথায়, তিনি কেউ জানেন? মুস্তফা খামেনির অবস্থান কেউ জানে না। প্রতিটি দেশের পক্ষে তাদের যে রাষ্ট্রদূতরা আছেন তারা ইরানের পররাষ্ট্র দপ্তরে নোট করছেন, তারা তাদের তথ্য পাঠাচ্ছেন, ডিকোড তথ্য পাঠাচ্ছেন। তুরস্ক থেকে ডিকোড তথ্য এসছে, পাকিস্তান থেকে ডিকোড তথ্য আসছে, ওমান থেকে, মিশর থেকে আসছে। কিন্তু সমস্যাটা বেঁধেছে আলী খামেনি নেই, সমস্যাটা বেঁধেছে আলী লারিজানি নেই। এখন ট্রাম্প আলোচনা করবেন কার সাথে? ট্রাম্প এখন মাথায় হাত দিয়ে বলছে যে আমি তো ভুল করেছি, আলোচনার যে মানুষগুলো তাদেরকে মেরে দিয়েছি। এখন বলবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, না, তিনি কেবল প্রেস রিলিজ পড়ার ক্ষমতা রাখেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কোনো ক্ষমতা আছে ইরানে? আপনি তো জানেন কিচ্ছু নাই। তিনি পুতুল প্রেসিডেন্ট, রাষ্ট্র চালাচ্ছে মুস্তফা খামেনি আর রাষ্ট্র চালাচ্ছে আইআরজিসি। খামেনির মৃত্যুর পর পুরো কন্ট্রোল আইআরজিসির কমান্ডাররা নিয়ে নিয়েছে, আর নেপথ্যে আছে তাদের মাস্টারমাইন্ড মুস্তফা খামেনি। এখন বিষয়টা হলো ট্রাম্প আলোচনার জন্য কাউকে পাচ্ছেন না। ট্রাম্প নেতানিয়াহুকে বলছে যে তোমার বুদ্ধিতে আমি খামেনিকে মেরে দিয়েছি, ওদের সব শীর্ষ কমান্ডারকে মেরেছি, তোমাকে নিষেধ করেছি আলী লারিজানিকে মেরো না, ওর সাথে আমাদের আলোচনা করতে হবে। তুমি যখন বুঝতে পারছো যে আমি আলোচনা করতে চাই, তুমি ওকে মেরে দিয়েছো। ট্রাম্পের ধমকে সোজা হয়ে গেছে নেতা কাকু, বুঝতে পারছেন? কখনো কখনো নেতার মৃত্যু শত্রুর জন্য লাভ, কখনো কখনো শত্রুর জন্য ভয়ঙ্কর ক্ষতি, সেটা আমেরিকা বুঝতে পারছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। তিনি তার টুইটে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট কি করবেন? এই যুদ্ধ বন্ধের ক্ষমতা তার আছে? বলেন, আপনিই বলেন। নাই।